আসসালামু আলাইকুম সুধী দর্শক, জি সব বিডি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দর্শক আপনাদের জন্য নিয়ে এসেছে 100 থেকে 120 ডিমের একটি ককশিট ইনকিউবেটর। যে ইনকিউবেটরটি অত্যন্ত অল্প দামে আপনার ঘরে থাকা যে কোনো ডিমকে আপনি ফোটাতে পারবেন, যে কোনো ধরনের ডিমকে ফোটাতে পারবেন। চলুন বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, এবং যারা আমাদের চ্যানেলটিতে আজকে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরি আপনাদেরকে দেখাতে চলেছি যে এই ইনকিউবেটরটির সাহায্যে কিভাবে আপনারা ডিম ফোটাবেন। দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে ককশিটের একটি 22 ইঞ্চির চমৎকার ইনকিউবেটর আমরা আপনাদের উদ্দেশ্যে তৈরি করেছি, এবং পুরো সিস্টেমটিকে আমরা উপরের দিকে রেখেছি। দেখুন, আমাদের এই ককশিটের যে বক্সটি রয়েছে সেই বক্সটির ভেতরে চারদিক থেকে কিন্তু কোনো ধরনের ছিদ্রপথ তৈরি করা নেই। গরমের সময়ের জন্য আমরা অবশ্যই এর মধ্যে একটি ছিদ্রপথ তৈরি করে নেব। দেখুন, এখানে পুরো সিস্টেমটিকে আমরা বলেছিলাম যে উপরের অংশটিতে রেখেছি, যার কারণে নিচের খালি জায়গাটিতে কিন্তু কোনোভাবে কোনো প্রোডাক্ট নেই। এই নিচের পুরো খালি জায়গাটিতে আপনি চাইলে ইচ্ছে মতো আপনার যে কোনো পরিমাণে ডিম দিতে পারবেন। দেশি মুরগির ক্ষেত্রে সাধারণত 100 থেকে 140টি ডিম এখানে দেয়া যাবে, এবং যদি কোয়েলের ডিম হয় সেক্ষেত্রে অনায়াসে 200 থেকে প্রায় 300 ডিম কিন্তু এখানে দেওয়ার সুযোগ রয়েছে। আর পাশাপাশি হাঁসের ডিমের ক্ষেত্রে প্রায় 70টা ডিম অনায়াসে বসানো যায়। অনেক ক্ষেত্রে আপনারা রাজহাঁস কিংবা বিভিন্ন ধরনের ডিম বসানোর চেষ্টা করেন অনেক বড় আকৃতির, সে ক্ষেত্রে এটির পরিমাণ আকারের উপরে নির্ভর করবে। অবশ্যই খেয়াল রাখবেন, ডিম বসানোর পূর্বে আমরা যেহেতু এখানে মাঝখানে একটি ডিসি ফ্যান দিয়েছি এবং এখানে একটি লাইটের হোল্ডার দেওয়া আছে, এই লাইটের হোল্ডারটিতে 25 কিংবা 40 ওয়াটের একটি লাইট হলেই কিন্তু এর ভেতরে সাফিসিয়েন্ট তাপ কিন্তু থাকবে। আপনাকে নতুন করে আর এর ভেতরে অন্য কোনো সাপোর্ট দিতে হবে না। এবং একটি মজার বিষয় হচ্ছে, এতে থাকা টুপিন প্লাগটি আপনারা যে কোনো স্থানে আপনাদের সরাসরি কারেন্টের যে কানেকশনের সাপোর্ট রয়েছে সেখানে যদি আপনারা প্রবেশ করিয়ে দেন তাহলেই কিন্তু মেশিনটি চলতে শুরু করবে। এতে রয়েছে W3001 মডেলের একটি কন্ট্রোলার এবং একটি হাইগ্রোমিটার। দেখুন, এই হাইগ্রোমিটারটিতে কিন্তু এখনই আপনার কত আর্দ্রতা এবং কত তাপ রয়েছে সেটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। অতএব আপনাকে কারেন্ট চলে গেলেও এই মেশিনটি আর্দ্রতা বা তাপমাত্রা সম্পর্কে সম্পূর্ণ সচেতন রাখবে, যার কারণে আপনি অনায়াসে দীর্ঘ সময় এই মেশিনটি ব্যবহার করে কিন্তু কারেন্ট না থাকলেও আপনার ডিমগুলোকে উত্তপ্ত রাখতে পারবেন। দর্শক, একবার তাপ হয়ে গেলে সাধারণত এই মেশিনটির ভিতরে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত তাপ একই অবস্থায় থাকে। সেই ক্ষেত্রে লোডশেডিং যেখানে বারবার হচ্ছে সেই জায়গাটিতে এই মেশিনটির গুরুত্ব কিন্তু অপরিসীম। তো চলুন এবার আমরা একটু দেখে নেই যে কিভাবে ডিমগুলো আমরা ফোটানোর জন্য ব্যবহার করব। দর্শক, এখানে খালি যে জায়গাটি রয়েছে সেই খালি জায়গাটিতে এখানে যে খালি জায়গাটি রয়েছে সেখানে আমরা এই ধরনের একটি বাটি অথবা আমরা চাইলে এই ধরনের একটি মগ পানি দিয়ে পরিপূর্ণ করে ঠিক মাঝামাঝি আমরা কিন্তু বসিয়ে দেব। ফলে আমাদের উপরে থাকা ফ্যানটি কিন্তু এখান থেকে তৈরি পানিটিকে নিয়ে বাষ্পে পরিণত করে সুন্দরভাবে তার যে পরিমাণ আর্দ্রতা থাকা প্রয়োজন সেটি কিন্তু রক্ষা করবে। ফলে আপনাকে বারবার আর্দ্রতা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সাধারণত 50 থেকে 60% আর্দ্রতা হলে একটি ডিম সুন্দরভাবে ফুটে বাচ্চা হিসেবে বেরিয়ে আসে। সেক্ষেত্রে আপনি এই আর্দ্রতা তৈরি করার জন্য যে বাটিতে পানিটা দিবেন, শুধু খেয়াল রাখবেন প্রতিদিন পানি যতটুকু কমে গিয়েছে সেই পানিটা নতুন করে দিয়ে দিতে হবে। এছাড়া ডিমগুলো চারদিকে যে বসানো রয়েছে, দিনে আলতো করে 3 থেকে 4 বার ডিমগুলোকে শুধু হাত দিয়ে একটু ঘুরিয়ে দিলে অথবা একটু একটু করে উল্টে দিলেও কিন্তু যথেষ্ট চমৎকার সাপোর্ট পাবেন। এবং মজার বিষয় হচ্ছে, এই উল্টানোর কাজটি কিন্তু সব সময় করতে হয় না। প্রথম থেকে শুরু করে একটি নির্দিষ্ট সময় অর্থাৎ স্যাটার পিরিয়ডেই শুধুমাত্র ডিমগুলোকে উল্টাতে হয়। সেক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে সেটিং পিরিয়ড হচ্ছে 14 দিন, অবশিষ্ট 3 দিন ডিমটিকে কোনো ধরনের নাড়াচাড়া করতে হবে না। ঠিক একইভাবে মুরগির ক্ষেত্রে 21 দিনের মধ্যে 18 দিন নাড়াচাড়া করতে হবে। হাঁসের ক্ষেত্রে 29 দিনের মধ্যে 26 দিন নাড়াচাড়া করতে হবে। রাজহাঁস এবং চীনা হাঁসের ক্ষেত্রে 32 দিনের মধ্যে 28 থেকে 29 দিন নাড়াচাড়া করতে হবে, এবং অবশিষ্ট শেষের 3টি দিন এটিকে কোনো নাড়াচাড়া না করলে ডিমগুলো রেস্টে থাকবে। এবং সেই 3 দিন মনে রাখবেন, শেষের 3 দিন আপনি চাইলে একটি স্প্রে মেশিনের সাহায্যে সুন্দর করে ডিমগুলোর উপরে হালকা কুয়াশার ন্যায় দিনে 3 থেকে 4 বার একটু স্প্রে করে দিবেন, অথবা একটি কাপড় ভিজিয়ে সুন্দর করে ডিমটির উপরে মুছে দিবেন। তাতেই কিন্তু ডিমগুলো আর্দ্রতা তার অতিরিক্ত পেয়ে যাবে, ডিম ফেটে বাচ্চা বের হওয়ার জন্য উপযুক্ত হবে।
দর্শক, আশা করি আমার পুরো বক্তব্যটি আপনারা এক নিমেষেই বুঝতে পেরেছেন এবং শুধুমাত্র এইটুকুকে ফলো করলেই আপনার এই ধরনের একটি চমৎকার মেশিনের সাহায্যে আপনি অনায়াসে যে কোনো ধরনের ডিম ফোটাতে পারবেন। তো দর্শক, আপনারা এই মেশিনটির দাম সম্পর্কে জানতে চাইছেন? দাম খুবই কম। আমাদের এই মেশিনটি যেটি দেখতে পাচ্ছেন 100 থেকে 120 ডিমের মেশিনটি রয়েছে, এটির মূল্য মাত্র 1,800 টাকা। দর্শক, এই পুরো এপ্রিল মাস জুড়ে আপনারা এই 1,800 টাকার মেশিনটি কোনো ধরনের অতিরিক্ত কুরিয়ার চার্জ ছাড়াই কিন্তু ঘরে বসে আপনারা সংগ্রহ করতে পারবেন, অথবা স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারটি অর্থাৎ আমাদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় এসে সরাসরি কিন্তু এই মেশিনটি আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য কুরিয়ারের যে চার্জের অংশটি আছে আমরা সেই মূল্যটি অবশ্যই আমাদের শোরুমে আসলে কম রাখবো। আর কুরিয়ারে যারা নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র 150 টাকা অগ্রিম পরিশোধ করে আপনার নাম, ঠিকানা হিসেবে গ্রাম, থানা এবং জেলা এবং অবশ্যই মোবাইল নাম্বারটি সুন্দরভাবে আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদেরকে প্রোডাক্টটি ইনশাল্লাহ আপনার হাতে 12 থেকে 24 ঘন্টার মধ্যে, যদি জেলার মধ্যে অর্থাৎ গাজীপুর জেলার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে পৌঁছে যাবে। আর যদি সারা বাংলাদেশের যে কোনো স্থানে হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টটি আপনাদের হাতে পেয়ে যাবেন। তো দর্শক, এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।